সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে টেক নিউজ। আমরা মূলত বাংলাদেশের টেক নিউজ নিয়ে কথা বলি। তো তার মধ্যে আজকের যে সংবাদটি এসেছে সেটা হচ্ছে কোন ব্যাংকে কত পাওনা জানি না ইভ্যালি। আমরা জানি ইভ্যালি একটা দারুণ প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছিল ই কমার্স জগতে এবং যথেষ্ট পপুলারিটি পেয়েছিল, কিন্তু তাদের বেশ কিছু সমস্যার কারণে বা প্রতারণার দায়ে তাদের ইভ্যালিটা ব্যান্ড হয়ে যায়। তো সেই সব খবরটাই আজকে শুনবো আমরা বিস্তারিত। প্রতারণার দায়ে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকদের কি পরিমাণ পাওনা আর্থিক প্রতিষ্ঠান ও গেটওয়েতে আটকে আছে সে সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্টো গ্রাহকদের পাওনা টাকার তথ্য জানতে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা চাইছে ইভ্যালি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্প্রতি চিঠিও পাঠিয়েছেন ইভ্যালের চেয়ারম্যান শামীমা নাসরিন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে কিউকিয়ম, আলিশা মার্ট, দালাল প্লাস, বুম বুম সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার কার্যক্রম চলমান থাকলেও এখনো ইভ্যালির গ্রাহকদের টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা যায়নি। কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান ও বাণিজ্যিক মন্ত্রণালয়ের ডাব্লিউটি ও সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, আটকে থাকা অর্থ ফেরত দিতে গ্রাহকদের তালিকা চেয়ে ইভ্যালিকে চিঠি পাঠানো হয়েছিল। প্রতিষ্ঠানটি চিঠির জবাব দিলেও গ্রাহকের তালিকা দিতে পারেনি। গ্রাহকদের তথ্য না পেলে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের তথ্যানুযায়ী গতকাল পর্যন্ত 13টি ই কমার্স প্রতিষ্ঠানের নামে পেমেন্ট গেটওয়ে আটকে থাকায় টাকার মধ্যে 332,94,00,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। 37,137 জন গ্রাহকের টাকা ফেরত পেয়েছেন। এর মধ্যে কিউকমের 29,663 জন, আলিশা মার্টের 2,292 জন, দালাল প্লাসের 2,302 জন, ধামাকার 1,625 জন, বুম বুমের 253 জন, আনন্দবাজারের 201 জন, থলে.কমের 385 জন, শ্রেষ্ঠ.কমের 332 জন, আলিফ ওয়ার্ল্ডের 28 জন, বাংলাদেশ ডিলের 133 জন, সফেটিকের 10 জন, 99 গ্লোবারের 113 জন, আদিয়ান মার্টের 236 জন টাকা ফেরত পেয়েছেন। তবে মন্ত্রণালয়ে তথ্য সরবরাহ না করায় দেশের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির একজন গ্রাহকও টাকা ফেরত পায়নি। সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ইভ্যালি জানিয়েছে তারা গত 1 বছর কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। পুরনো সার্ভারও চালু হয়নি। ফলে গ্রাহকের তালিকা ও পেমেন্ট গেটওয়ে আটকে থাকা টাকার পরিমাণ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তারা কয়েকটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট গেটওয়ের কাছে এসব তথ্য চেয়ে আবেদন করেও পায়নি। উল্টো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের তথ্য চাওয়ার জন্য ইভ্যালির কাছে কোম্পানির লাইসেন্স ও নবায়নের তথ্য চেয়েছে। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন চিঠিতে উল্লেখ করেন, ইতিমধ্যে আমরা গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে গেটওয়েগুলোয় স্টেটমেন্ট, হিসাব জানার জন্য বিকাশ, নগদ, উপায়, সিটি ব্যাংক, এসএসএল কমার্স ও সাউথ ইস্ট ব্যাংক আবেদন জানায়। এর মধ্যে 2টি গেটওয়ে আমাদের কাছে কোম্পানির নবায়নকৃত যৌথ মূলধন ও কোম্পানি ফর্মসমূহের পরিদপ্তরের তথ্য চেয়েছে। এছাড়া এখনো সঠিক কোনো পেমেন্ট গেটওয়ে থেকে পাওয়া যায়নি। সঠিক তথ্যের উপর নির্ভর করে গ্রাহকদের তালিকা ও আটকে থাকা টাকার পরিমাণ যাচাই করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানান, 2021 সালের 15 জুলাই পর্যন্ত ইভ্যালির কাছে গ্রাহকের মোট পাওনা 310,99,17,802 টাকা। 2,27,741 জন গ্রাহকের কাছে ইভ্যালির এই দেনা রয়েছে বলে প্রতিষ্ঠানটি ওই সময় বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল। তবে জুলাইয়ের পর থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ পরিশোধের বিধান রেখে নীতিমালা জারি করা হয়। নীতিমালায় বলা আছে, পণ্য বুঝে পাওয়ার পর গ্রাহকদের পেমেন্ট ই কমার্স প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ছাড় করবে পেমেন্ট গেটওয়ে গুলো। ফলে এই সময়ের
পরে যেসব গ্রাহক ইভ্যালিতে অর্ডার দিয়ে পণ্য বুঝে পাননি, সেই টাকাগুলো ইভ্যালির অ্যাকাউন্টে জমা হয়নি। ইভ্যালির নামে পেমেন্ট গেটওয়ে আটকে আছে। ওই টাকা এখন আটকে থাকা এই টাকা গ্রাহকের তথ্য জানতে চাইছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ২০১৮ সালে ১৬ই ডিসেম্বর যাত্রা করে ইভ্যালি। তবে প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও ছিল না বা কোনো হিসাব নিকাশ বিধি অনুসরণ করা হয়নি বলে আদালতে দাখিল করা অডিটে উল্লেখ হয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাসেল ও শামীমাকে গ্রেপ্তারের পর প্রতিষ্ঠানটির বিষয়ে অডিট করতে একটি পরিচালনা বোর্ড গঠন করে দেন আদালত, যার চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এরই মধ্যে পরিচালনা বোর্ড আদালতে জমা দেওয়া অডিট রিপোর্টে উল্লেখ করেছে, বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি তাদের লেনদেনের কোনো ধরনের রেকর্ড সংরক্ষণ করেনি। সে কারণে সে তাদের কাছ থেকে কত টাকা পাবে তা যাচাই করা যাচ্ছে না। ফলে ইভ্যালির পাওনাদারের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ওই পরিচালনা পর্ষদ পদত্যাগের পর আদালতের নির্দেশে জামিনে মুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের নেতৃত্বে একটি পরিচালনা পর্ষদ বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছে। এই ছিল আজকের ইভ্যালির একটা আপডেট নিউজ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।